মেহেরিনের বাবা মাকে অপমানের পরই সামির সিদ্ধান্ত নেয় সব ছেড়ে মেহেরিনকে নিয়ে নতুন জীবন শুরু করবে। 4 বছর পরে সেই ঘর ছাড়া সামিরই হয়ে যায় দেশের টপ বিজনেসম্যান। কিন্তু ফাহাদ হারায় সংসার, চাকরি, সবকিছু। আর ঠিক সুখের মুহূর্তেই দুবাই থেকে আসে সেই কল, ফাহাদ মারা গেছে। এটাই কি সিজন 2 এর শুরু? অবশেষে আপলোড হয়ে গেছে এটা আমাদেরই গল্প নাটকের 22 নম্বর পর্ব। আর ভিউয়ার্স, 22 নম্বর পর্বের পর গল্প এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে অপেক্ষা করছে আরো বড় ধামাকা, আরো বড় টুইস্ট এবং একেবারে চূড়ান্ত শেষ অধ্যায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো 23 নম্বর পর্ব নিয়ে, কারণ 23 নম্বর পর্বই হবে এই নাটকের শেষ পর্ব। 23 নম্বর এপিসোডে কি কি ঘটতে পারে, কবে আসছে, সবকিছুই জানাবো আজকের আপডেট ভিডিওতে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে সামনে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই নিজের জেলার নাম লিখে যাবেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, যে জেলা থেকেই দেখুন না কেন নিজের পরিচয়টা দিয়ে যাবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, কারণ শেষ পর্বের সব আপডেট সবার আগে পাবেন আপনারাই। এখন চলুন কথা বলি 23 নম্বর পর্ব নিয়ে। ভিউয়ার্স, মনে রাখবেন 23 নম্বর পর্ব আসবে আগামী বুধবার দুপুর ঠিক 12টার সময়। আর এই পর্বেই ঘটবে এমন কিছু ঘটনা যা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। 23 নম্বর পর্বের শুরুতেই দেখা যায় মেহেরিনের বাবা মা সামিরদের বাসায় এসেছে মেহেরিনকে দেখতে। কিন্তু সামিরের মা এমন একটা কথা বলে বসে যেটা শুনে সবাই থমতে যায়। সে বলে মেহেরিনের বাবা তো মারা গিয়েছে এবং নানানভাবে কথা দিয়ে মেহেরিনের বাবা মাকে অপমান করতে থাকে। এই দৃশ্য সামির সামনে থেকেই দেখে ফেলে। সামির আর চুপ থাকতে পারে না, সে তার মায়ের সাথে ঝগড়া শুরু করে দেয়। ঠিক তখনই ফাহাদ এসে বাধা দিতে চায়, কিন্তু ঘটনাটা উল্টো আরো ভয়ঙ্কর হয়ে যায়। সামির আর ফাহাদের মধ্যে তর্ক শুরু হয়, আর সেই তর্ক এক পর্যায়ে বড় ঝগড়ায় রূপ নেয়। ফাহাদ রাগের মাথায় বলে ওঠে, আমার টাকায় সংসার চলে, আমার টাকায় তুই খাস, তোর বউ খায়, তোর ভালো না লাগলে তুই এই বাসা ছেড়ে চলে যা। সামির তখন পরিবারের সবার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করে না। সবাই যেন ফাহাদের কথাতেই সায় দেয়। এই অপমান সামির আর সহ্য করতে পারে না। সে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাবে। এরপর দেখা যায় সামির মেহেরিনকে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। প্রথমে তারা সামিরের বন্ধুর বাসায় ওঠে, তারপর সেখান থেকেই তারা একটা ছোট ভাড়া বাসা নেয় এবং নতুন করে ছোট একটা সংসার শুরু করে। সামির তখন টুকটাক অনলাইনে ফ্রিল্যান্সিং কাজ করত। সেই টাকা থেকেই সে অনলাইনে একটা ছোট ব্যবসা শুরু করে। সময়ের সাথে সাথে সামির ধীরে ধীরে সেই ব্যবসা বড় করতে থাকে। একটার পর একটা কাজ, একটার পর একটা লড়াই, সামির থামে না। তারপর নাটকে 4 বছর পরের দৃশ্য দেখানো হয়, আর এখানেই আসে সবচেয়ে বড় চমক। দেখা যায় সামির এখন দেশের সবচেয়ে বড় বিজনেসম্যানদের তালিকায় উঠে এসেছে। সে বিশাল সফলতা অর্জন করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে এবং নানান ধরনের ব্যবসা চালু করেছে। আর সবচেয়ে আবেগের বিষয় হলো সামির আর মেহেরিনের ঘরে এখন একটি ছোট্ট বাচ্চাও হয়েছে। তাদের জীবনটা এখন শান্তি আর সুখে ভরে গেছে। অন্যদিকে 4 বছর পর ফাহাদের দৃশ্য দেখানো হয়। ফাহাদ আর সায়রার ডিভোর্স হয়ে গেছে অনেক আগেই। শুধু ডিভোর্স নয়, ফাহাদকে অফিস থেকেও বের করে দেওয়া হয়েছিল। এখন ফাহাদ দুবাই থাকে মীরার সাথে। সে মীরাকে বিয়ে করে ফেলেছে এবং তারা দুবাইতেই নিজেদের মতো করে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এদিকে দেখা যায় সামিরের বাবা অনেক কষ্ট করে নানান ধরনের কাজ করে সংসার চালায়। হঠাৎ একদিন মেহেরিনের সাথে সামিরের বাবার দেখা হয়। তখন সামিরের বাবা সব ঘটনা খুলে বলে, ফাহাদ কিভাবে তাদের ফেলে চলে গেছে দুবাই, কিভাবে পরিবার ভেঙে গেছে, আর কিভাবে সবাই সামিরকে ভুল বুঝেছিল। সেই দিন সন্ধ্যায় সামির আর মেহেরিন আবার সেই পুরনো বাসায় যায়, আর এখানেই গল্পটা নতুন মোড় নেয়। সামির তার বাবা মাকে আবার কাছে টেনে নেয়। শুধু তাই নয়, সামির তার ফুপুকে কল দিয়ে ডেকে নিয়ে আসে। সামির তার বাবাকে বলে ফুপুকে যেন মেনে নেয়। এরপর দেখা যায় সামির তার ফুপু আর ফুপাকে সুন্দর করে মিলিয়ে দেয় এবং তাদেরও নতুন একটা সংসার শুরু হয়। বাড়িতে তৈরি হয় এক সুন্দর আবেগঘন মুহূর্ত। কিন্তু ভিউয়ার্স, ঠিক তখনই ঘটে যায় শেষ ধামাকা। হঠাৎ করে দুবাই থেকে একটি কল আসে এবং জানা যায় ফাহাদ মারা গেছে। এই খবরেই পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায় এবং এখানেই শেষ হয়ে যায় এটা আমাদেরই গল্প নাটকটি। আর ভিউয়ার্স, এই শেষটা দেখেই বোঝা যায় এই গল্প এখানেই থামছে না, কারণ খুব সম্ভবত এটা আমাদেরই গল্প সিজন 2 আসতে চলেছে। তো বন্ধুরা, আবারও মনে করিয়ে দিচ্ছি 23 নম্বর পর্ব আসবে আগামী বুধবার দুপুর ঠিক 12টার সময়। আর এই পর্বেই ঘটবে এমন কিছু ঘটনা যা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায়। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামত এবং লিখবেন আপনি কোন জেলা থেকে দেখছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।